হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিতে। শাহরুখ খানের কাল থেকে একটা ছবি খুব 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 ভাইরাল হচ্ছে। অনেকেই বলছে এটা কিং এর নতুন তার লুক এটা। তো দেখো, তোমাদের প্রথমে বলি যে কিং মানে শাহরুখ খানের কিন্তু প্রত্যেকটা সিনেমাতে, সে ডাঙ্কি বলো, জওয়ান বলো বা পাঠান বলো, প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট লুক রয়েছে। তো এই লুকটা শাহরুখ খানের যতদূর শোনা যাচ্ছে এটা কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্টের জন্য তিনি শুটিং করতে গেছে। এবং এই লুকটা যদি তোমরা ভালো করে দেখো, এখানে কিন্তু ওর কোনো মাসেল নেই, একটা নর্মাল লুকে রয়েছে শাহরুখ খান। তো এবার এটা কিন্তু একটা কিং এর লুক হতেও পারে। এবার কেন হতে পারে 50-50 সেটা তোমাদের বলছি। যে শাহরুখ খানের দেখো, যে আগে যে 3টে সিনেমা করেছে ওইগুলোতে একটাতে 1100 কোটি, একটাতে 1050, একটাতে 1150 করেছিল, মানে 1100 কোটি এবং 1000 কোটি। তাহলে শাহরুখ খানের নেক্সট যে টার্গেটটা থাকবে সেটা এখন 1500 কোটি। এর আগে বাকি যে সিনেমার স্টার আছে তাদের আগে 1000 কোটি টার্গেটটা পূর্ণ করতে হবে, তারপরে তারা পরেরটাতে যাবে। এবং দেখো, সলমান খান বলো, আমির খান বলো, সলমান খানের 950 কোটি টাকা বজরঙ্গি ভাইজান থেকে এসেছিল। এবং আমির খানের কিন্তু দঙ্গল সিনেমাটা যদি তোমরা ধরো, সেটা যে 2000 এসেছিল, সেটা কিন্তু উইদাউট চায়না কিন্তু 900 সামথিংই কিন্তু এসেছিল। প্রথম বলিউডের প্রথম স্টার শাহরুখ খান, যার কিন্তু সিনেমা 1000 কোটির ওপর গেছে, মানে 1050, এবং পাঠানে গেছিল 1050 এবং জওয়ানে গেছিল 1150। শাহরুখ খানের কিন্তু এবার যে যার ওর টার্গেট কিন্তু হচ্ছে মানে 1550, মানে 1500 কোটি টাকার ওপরে কিন্তু ওর টার্গেট। তো সেই জন্য এতদিন ধরে সিনেমাটা নিয়ে বসে আছে। এরম নয় যে সিনেমাটা জওয়ান পাঠান করার পর হঠাৎ করে তার মাথায় এসে গেল, সুজয় ঘোষ হঠাৎ মাথায় এসে গেল যে এরম একটা সিনেমা করবো। না, এটা মানে লকডাউনের আগে, মানে 2019 সাল এবং 20 সালে কিন্তু এই সিনেমাটার প্লটটা মাথায় এসেছিল। তখন কিন্তু বিভিন্ন কারণে করতে পারিনি, এখন কিন্তু সিনেমাটা করবে। এবং শাহরুখ কিন্তু দেখো সুজয় ঘোষকে সরিয়ে দিয়েছে, এবং তার কিন্তু যে জওয়ানের পাঠানের যে ডিরেক্টর, তাকে কিন্তু নিয়ে এসেছে। মানে কতটা বুদ্ধি করে চলে, প্রচন্ড বুদ্ধি ধরে শাহরুখ খান। এবং এই লুকটা কিন্তু হতেও পারে শাহরুখ খানের। দেখো, প্রত্যেকটা সিনেমায় সে, তুমি যদি ডাঙ্কিতে ধরো, ডাঙ্কিতে একটা ইয়ং একটু লুক ছিল, এবং জওয়ানে তো মাল্টিপল লুক ছিল। পাঠানে কিন্তু দেখো, পাঠানে একটা এজেন্ট হয়েছে, তো এজেন্টের বেশি কাজের উপর ফোকাস থাকবে, তো কাজের উপর তার সিনেমাটা চলেছিল। এবং ওখানেও কিন্তু একটা আলাদা রকম লুক ছিল, সেটা তুমি আর রহিস বলে সিনেমাটাতে আলাদা লুক ছিল, তো এইখানেও কিন্তু একটা আলাদা লুক হতে পারে। এবং এই লুকটা তোমরা একটা সিনেমা আছে, এবার আমার মনে হচ্ছে ওই সিনেমাটা থেকে এই গল্পটা কিছুটা ইন্সপায়ার কিনা। সেটা হচ্ছে মাই নেম বলে, দ্য নেম বলে একটা আছে, সেটা হচ্ছে কোরিয়ান একটা মুভি, সেটা হচ্ছে দ্য নেম। তো দ্য নেমে কিন্তু এরকমই একটা গল্প আছে, একটা মেন্টরস আছে, একটা মেয়ে আছে, তার মেন্টরস হচ্ছে একটা লোক, এবং ওই মেয়েটার সাথে কিছু খারাপ কিছু হয় এবং মেয়েটা কিন্তু বদলা নেয়, এই মেন্টরসটা তাকে হেল্প করে। এবং সেই মেন্টরসটার যে লুকটা ছিল সেটা কিন্তু শাহরুখ খানের কালকে যে ভাইরাল হওয়া ছবিটা কিন্তু অনেকটা মিল আছে। তো কোথাও মনে হচ্ছে যেন এই লুকটা হতেও পারে, কেননা শাহরুখ খান প্রত্যেকটা সিনেমাতে তার লুকটা কিন্তু চেঞ্জ হচ্ছে, যেটা আর অন্য হিরোদের অতটা কিন্তু হয় না যতটা শাহরুখ খান করে। এবং শাহরুখ খানের দেখো তোমরা, শাহরুখ খান যেহেতু 1150-এর একটা টার্গেট আছে, এবার নর্মাল ক্ষেত্রেই ধরো একটা মানুষ যদি 1000টা ভালো কাজ করার পর একটা যদি বাজে কাজ করে, তাহলে সেটা কিন্তু খুব হাইলাইট হয়ে যায়। তো শাহরুখ খানের যদি এরপর এই সিনেমাটা যেটা আসছে সেটা যদি কোথাও 1150-এর নিচে মানে নিচে তার কামাই হয়, তাহলে কিন্তু শাহরুখ খানকে আবার সবাই বাজে মানে হিরো শেষ হয়ে গেছে এরকম ধরনের তার বিরুদ্ধে কথা উঠবে। সেটা কিন্তু শাহরুখ খান নিজেও ভালো করে জানে। ওই জন্য এত দিন ধরে ওয়েট করে এরকম একটা সিনেমা বানাচ্ছে, যেটা কিন্তু মানুষ অবশ্যই 1150 কোটি তার উঠবে সেটা ভেবেই করছে। এবং কোথাও যেন এই লুকটার সাথে ওই লুকটা যেহেতু ম্যাচ হয়ে গেছে, সেটা মনে হচ্ছে হয়তো ইন্সপায়ার কি এই সিনেমাটা থেকে। এবার নাও হতে পারে, তোমরা যদি সিনেমাটা দেখে থাকো একটু দেখে নিও, এবং অবশ্যই কমেন্ট করবে যে আমার সাথে একটা মিল আছে কিনা। তো এই হচ্ছে ব্যাপার। এবার ওভারঅল তোমাদের যেটা বলতে যে শাহরুখ খান কিন্তু হয়তো সিনেমাটা থেকে ইন্সপায়ার নাও হতে পারে, হয়তো দুটো আলাদাই কোনো গল্প হতে পারে, জাস্ট একটা মিল পেলাম সেই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরা দেখলে অবশ্যই কমেন্ট করবে। তো এইবার এইটা কিন্তু এই সিনেমার হতেও পারে, এবং যেটা নর্মাল লুক রয়েছে তারপর তার অন্য একটা রূপ সে আবার তৈরি করবে, সেটার জন্য একটা সিনেমাটা তো অনেকদিন চলবে। বাইরে তো ঢাকা ঢুকি দিয়ে আছে, এই জন্য বোঝা যাচ্ছে না। তো কোথাও যেন মনে হচ্ছে এটা কিন্তু লুক হলেও হতে পারে, কারণ যেহেতু এটার সাথে আমি মিল পেয়েছি। তো শাহরুখ খানের শুটিং কিন্তু নেক্সট মান্থ থেকে কিন্তু কিং এর শুটিং শুরু হয়ে যাবে। তো এই যে লুকটা এসেছে কোথাও, মানে যদি এটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য গেছে, তো এই লুকটা কি থাকবে, তোমাদের কি মতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানবে। যারা ওই সিনেমাটা দেখেছো কোরিয়ান, তো তারাও কমেন্ট করবে, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখন মতো টাটা।